হ্যালো বন্ধুরা, দক্ষিণ কোরিয়া থেকে বলছি রিপন। আজকে 21শে নভেম্বর। দেখেন, আপনাদের কিছু পরিবেশ দেখাই। কোরিয়ার পরিবেশটা কেমন এই বৃষ্টির শেষে। এই দেখেন, এটা হলো হোম প্লাস। এটাকে হোম প্লাস বলে। এটার ভিতরে যত রকম মানুষ কেনাকাটা করে, বাজার আর কি, বলতে গেলে বাজার আর কি, মহাবাজার, শুধু কাঁচা বাজার না। কসমেটিক্সের বাজার, মাছের বাজার, কাপড়ের বাজার, ফার্নিচারের বাজার, যত কিছু আছে, হ্যাঁ, ব্যাগ ট্যাগ ইত্যাদি সব কিছু পাওয়া যায়। আর এই যে দেখেন, এই যে বিল্ডিংগুলি, 5-6 বছর আগে এগুলো ছিল না আর কি। এগুলো আমাদের সামনে, চোখের সামনে গিয়ে হয়েছে, দেখেন। হ্যাঁ, এবং কোরিয়ানরা এই উঁচু উঁচু বিল্ডিংগুলি খুব পছন্দ করে। এই সমস্ত বিল্ডিংয়ে ওরা থাকে। হ্যাঁ, সবাই থাকতে পছন্দ করে, তবে টাকার অভাবে এখনও অনেকেই থাকতে পারে না। কিন্তু সবাই চেষ্টা করে এবং টার্গেট রাখে যে এরকম কোনো বিল্ডিংয়ে তারা ভবিষ্যতে থাকবে। এবং অত্যাধিক দাম এগুলো, এগুলো সস্তা না। এই যে এখানে আবার একটা স্যামসংয়ের একটা শোরুম, স্যামসংয়ের শোরুম, যত কিছু আছে সব এর ভিতরে। এরকম আর কি, হাতের কাছে সব কিছুই আছে কোরিয়াতে। কোরিয়াতে কোরিয়ানদের জন্য মানে সব জিনিস খুব সহজে এরা এরা কিনতে পারে, এবং সব কিছুই এদের হাতের নাগালে, এবং কোনো রকম ভয়ভীতি ছাড়াই এরা নাগরিক জীবনযাপন করে। এদের এই দেশের নাগরিকরা, আমাদের দেশের নাগরিকরা যেমন সার্বক্ষণিক ভয়ভীতির মধ্যে থাকে, আর অভাব অনটন তো আছেই, এইটুকুই পার্থক্য। আর কোরিয়াতে হচ্ছে যে অভাব অনটন তেমন একটা নাই, হ্যাঁ, আর ভয়ভীতি তো নাই বললেই চলে। মানে এই দেশে চুরি নাই, ডাকাতি নাই, তারপরে ছিনতাই নাই, তারপরে মিথ্যা কথা বলে প্রতারণা করে প্রতারক নাই। হ্যাঁ, সবাই আছে শুধু কাজের ধান্দায়। সবাই কাজ করবে, টাকা ইনকাম করবে, আর সেই টাকা দিয়ে তারা চলবে, কিছু সেভ করে। কোরিয়ানরা প্রায় সবাই কিছু না কিছু জমায় ব্যাংকে। সেজন্য কোরিয়ানদের কিন্তু অনেক টাকা। কোরিয়ানদের যে কী পরিমাণ টাকা আছে ব্যাংকে, সত্যিকার অর্থে এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ, এটা আমার নিজের কয়েক যুগের অভিজ্ঞতা থেকে বলি। কোরিয়ানরা অত্যন্ত ধনী। যাকে দেখবেন যে কেউ হত দরিদ্র, তারও ব্যাংকে অনেক টাকা থাকে। হ্যাঁ, একবারে নিঃস্ব, একবারে হত দরিদ্র এরকম নাই কেউ। যারা সরকারের কাছ থেকে তারা প্রচুর টাকা পায়, যেই কারণে তারা চলতে পারে শেষ বয়সে। তো আসলে এরকমই তো হওয়া উচিত। এরকমই মানে এই দেশে আসলে মনে হয় আসলে যে নাগরিক সুযোগ সুবিধা কী পরিমাণ পায়, এবং দেশের সরকার, জনগণ, কী পরিমাণ এদেরকে করে, সহযোগিতা করে, একে অপরের হাত ধরে, যে কারণে দেশটা এত সুন্দর হয়। এবং সেই কারণে কিন্তু অনেক বাংলাদেশি যে কোরিয়াতে আসলে সহজে যাইতে চায় না। আচ্ছা, কোরিয়ানরা অনেকেই বলে যে বাংলাদেশিরা কেন যাইতে চায় না। তারা দেশে ফেরত যাইতে চায় না একটা কারণে, মানে এই দেশের যে নাগরিক সুযোগ সুবিধা, এই দেশে যে আরাম আয়েস, হ্যাঁ, মানে সেই জন্য অনেকের এই দেশে আসলে মানে তারা অনেক টাকার মালিক হয়ে গেলে দেশে যেতে চায় না। যাক বন্ধুরা, ভিডিওটা আর কি বড় হয়ে যাচ্ছে মনে হয়। তো আবার কথা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।